সরকারের অন্যায়ের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ হচ্ছে। রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোঠা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা অবগত আছেন, দীর্ঘ 15 দিন থেকে বাংলাদেশে এক নৈরাজ্য এবং অস্থিরতা, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, যেটা বর্তমান বাংলাদেশের আর্থিক সংকট। ইন্টারনেট বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রবাসী আয়ে। 6 দিনে রেমিটেন্স এসেছে মাত্র $7,80,00,000, যা একদিনের আয়ের চেয়েও অনেক কম। এবং বিভিন্ন দিক থেকে চাপ আসছে, যেটা জনগণের জন্য এক প্রকার মহাবিপদ হয়ে দাঁড়াইছে। আর এটার জন্য দায়ী একমাত্র সরকারকেই বহন করতে হবে। সম্মানিত দর্শক, এই পরিস্থিতিতে হেফাজত ইসলামের পক্ষ থেকে কোঠা সংস্কারকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিলেন লেখনির মাধ্যমে। মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা পল্টনে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব তিনি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন, যেটা আপনারা নেক্সটে তিনার বক্তব্য শুনতে পারবেন। সম্মানিত দর্শক, তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সরকারকে এই কোঠা আন্দোলনকারীদের যৌক্তিক দাবিকে মেনে নিতে হবে। কারণ এই যৌক্তিক দাবি যদি মেনে না নেয়, তাহলে একটা সময় আমাদের এই বাংলাদেশে শিক্ষা কী জিনিস সেটা থাকবে না। শিক্ষার মূল্য যদি না করা হয়, তাহলে প্রতিটি জায়গার ভিতরে সর্বোচ্চ জ্ঞানী, বুদ্ধিমান এবং যোগ্য ব্যক্তির অভাব পড়বে, যেটার প্রভাব প্রতিটি জনগণকেই বহন করতে হবে। এমনই বক্তব্যের মাধ্যমে মুফতি ফয়জুল করিমের বক্তব্য নির্দুনিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। শুধুমাত্র তাই নয়, তিনি আরও বলেছেন যে বর্তমান সরকার, যেটার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং একতরফা নির্বাচনী সরকারের বিরুদ্ধে মুফতি ফয়জুল করিমের কঠিন হুঁশিয়ারির সাথে বক্তব্য দিয়েছেন। সরকারের অন্যায়ের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ হচ্ছে, সময় হলে সবাই মিলে রাজপথে নামার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ছাত্রদের ন্যায্য দাবির সাথে তার দল একমত। সকালে পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম দাবি করলেন, শুরুতেই ছাত্রদের দাবি মেনে নিলে এত প্রাণক্ষয় হতো না। ছাত্রদের অবজ্ঞা করার মাধ্যমে সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের মিছিলে গুলি করতে পারে না। সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে, তখন আমরা ঝাঁপিয়ে পড়ব।